মুসলমান বলে মোমেন নয়, মোমেনের সঙ্গে আলাদা, মুসলমান আলাদা। মোমেন হলে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা হলে যে মোমেন হবে এটা বলা যাবে না। দুইজন মুসলমানের কাছে বলছে এক কাজ করিয়া, বলে কি লটারি খেলবি? কি এই মুসলিম উটটা বিক্রি করতে যাচ্ছে, এই উটটা আমি কেড়ে নেব, আর তোরা দুজন সাক্ষী দিবি, উটটার দাম যা হবে তোরা দুজন অর্ধেক আর আমি অর্ধেক। দুজন মুনাফিকের ঈমান দুর্বল, এরা বলল কাজটা তো ভালো করেছে, এই তো সুবর্ণ সুযোগ। ইহুদি ডাক দিয়ে বলল, মুসলিম কোথায় যাচ্ছে? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ এই দেখো দান হতে এলো, দেখো দান 1500 টাকায় 150 টাকায় এলো দান। রহমান এই দানের প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ইহুদি বলতে যে উটটার কত দাম, এবং 100 রিয়াল হলে দেব। ইহুদি বলছে তাহলে একটু পরীক্ষা করে দেখি। উটটাকে একবার ডাইনে নিয়ে যায়, একবার বাঁয়ে নিয়ে যায়, একবার সামনে নিয়ে যায়, একবার পিছনে নিয়ে যায়। উটটা পছন্দ হলো, উটের উপর দড়ি ধরে ইহুদি চলে যায়। মুসলিম বলছে ভাই টাকা দে। কিসের টাকা রে? বলে আবার উঠ দিলে। কিসের উঠ রে? এক্ষুনি তো নিলে, এ তো আমার উট। মুসলিম বলছে আমার উট, ইহুদি বলছে আমার উট। দুজন মোল্লা এসে বলছে ইহুদির উট। ইহুদি বলছে দেখো তো ভাই, আমার এই উটটা 3 দিন হলো হারিয়ে গিয়েছিল, আর এই মুসলিম পেয়েছে, পেয়ে ও উটটা চুরি করে বিক্রি করতে যাচ্ছে, উটটার মালিক আমি। ইহুদি সামনে এরা দুজন ঘুষ খেয়েছে, বুঝতে পারলেন না? নবীর কাছে বিচার, বিশ্ব নবীর দরবার, দরবারে বিচার দিলেন। হে দয়ালু নবী, ওগো মুসলমানের নবী, ওগো আল্লাহর নবী, ওগো শান্তিপ্রিয় নবী, তোমার বাণী পারিনি বহিতে, ক্ষমা করো হযরত। আল্লাহর কাছে ইহুদি বিচার দিয়ে দিল, হে দয়ার নবী, ও মুসলমানের নবী, মক্কার নবী এসেছো, আমাদেরকে বিচার করে দাও। এই দেখো তোমাদের একজন মুমিন মুসলিম আমার উটটা পেয়েছে, 3 দিন আগে উটটা হারিয়ে গিয়েছিল, এই উটটা মুসলিম চুরি করে বিক্রি করছিল। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনি তো সাক্ষী চান গো নবী, এই দুটো মানুষ আছে, এদেরকে জিজ্ঞাসা করো। বিশ্বনবী জিজ্ঞেস করেন, ওই দুইজন নবজাত ইহুদিকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্য করে বলো উটের মালিক কে? এরা দুজনে সাক্ষী দিল, উটের মালিক হলো ইহুদি। আর ইহুদি কাউসার বলল আমিও উটের মালিক। বিশ্বনবী তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল, আলী তরবারি নিয়ে এসো, যাও আমার মুসলিমের হাতকে কেটে দাও, ছুরির অপবাদে একটা হাত কেটে দাও। মসজিদ নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। সবাই জানতো মুসলিম একজন সাদাসিধে মানুষ, একজন ভালা ভোলা মানুষ, জীবনে কারোর সঙ্গে তর্ক করে না, কারোর সঙ্গে ঝগড়া করে না, কোনো কাজে ফাঁকি দেয় না। তাইয়্যিবুন আউয়ালু ওয়া রাজুলুন তাইয়্যিবুন, ভালো একজন মানুষ, ভালো মেজাজের মানুষ, 5 ওয়াক্ত নামাজ
মসজিদে পায়রি করে, যেদিন থেকে মুসলমান হয়েছে কোনদিন আর কোন ত্রুটি ওর জীবনে নাই। কিন্তু আইন হয়ে গেল চুরির অপরাধে মুসলিমের হাত কাটা হবে, চুরির অপরাধে মুসলিমের হাত কেটে দেওয়া হবে। ঘোষণা হয়ে গেল, কোরআন আইন হয়ে গেল। সঙ্গে সঙ্গে মসজিদ নববী নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কারণ মুখে আর কোনো বাক্য নাই। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছে আখি মুসলিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মুসলিম রে, তোমার চুরি করা তোমার সাক্ষীরা বলে চুরি করেছো, ইহুদি বলল তুমি চুরি করেছো, কিন্তু আমার নবী আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ, আমি নবী আমার বিশ্বাস হয় না। কিন্তু মুসলিম রে, আমি হুকুম করলাম, আল্লাহর আইন জারি করলাম, তুমি কোনো আপিল করলে না, কোনো কিছু বললে না, মেনে নিলে। মুসলিম দাঁড়িয়ে বলে, রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি গো নবী। আপনি হাত কাটতে আদেশ করেছেন, আমি মেনে নিয়েছি। নবী গো, আপনার বিরোধিতা করব, আমি বেয়াদব নয় গো নবী। নবীর বিরোধিতা করব, নবীর বিরোধিতা করব, আমি বেয়াদব নয়। হে নবী, আদেশ যখন করেছে আমি মেনে নিয়েছি। ওয়াতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা, আদেশ করেছেন, হুকুম করেছেন, শুনে নিয়েছি, মেনে নিয়েছি। তবে নবী, যখন আপনি জিজ্ঞাসা করেছেন, হে নবী, আপনি তো আল্লাহর নবী, একবার যদি আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহ ফয়সালা করে দিত প্রকৃত উটের মালিককে। নারায়ে তাকবীর। ঠিক বলেছ না ভুল বলেছ? জোরে বলুন। যেমনি এই কথা বললাম, নবী মুস্কি হেসে ফেললেন। নারায়ে তাকবীর। তোমাদের যার মা মরেছে, বাপ মরেছে, বাপ এবং মায়ের পিঠের কাফন কেনার জন্য 5,000 টাকা একজন দেবার মতন কেউ আছেন এই দলে? তোমার মায়ের কাফন কেনার জন্য, যে মার কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে, যে মা এই শীতের রাত্রে পেশাব পিঠের তলে চেপে রেখে তোমাকে ঘুম পড়িয়েছিল, সেই মা কবরে চলে গেছেন। কোরআনের একটা আয়াত আছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, শিশুবেলায় যেমন আমার মা বাপ আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আমার মা বাপকে তুমি ওই রকম রহমতের কোলে লালন পালন করো। কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন এই মালসাবাদের মাটিতে যে আমার মাকে আমি বড় ভালোবাসি, আমার মা থাকলে জামা লাগতো, কাপড় লাগতো, ডাক্তার লাগতো, খেতে লাগতো, পড়তে লাগতো। যে মা কবরে চলে গেছে, সেই মায়ের জন্য 50,000 টাকা আমি আল্লাহর মসজিদে দিয়ে, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ একজন হবে এমন একজন ব্যক্তি এই দলের মধ্যে আছে, মালসাবাদের মাটিতে 5,000 টাকার দাতা কেউ আছেন ভাই? বলেন কোন বীর যদি এই দলের মধ্যে থাকেন, 5,000 টাকার দাতা, আল্লাহ তোমার দানকে কবুল করে নেবে। বলুন কোন একজন বীর যদি থাকেন, উঠে বলুন যে আমি হাজিরানে মজলিসে 5,000 টাকা আমার মা বাপের কবরের জন্য দেব। হবে না একজন কেউ? নগদ অথবা রাখি, বীর সৈনিক মুজাহিদ, নফস কইবে বিষ্ণু তোর করে যাবে, শয়তান বলবে বিষ্ণু তোর করে যাবে। আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেব। শয়তানের ক্ষমতা নাই দেওয়ার, নফসের ক্ষমতা নাই দেওয়ার, দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি মালে গনিমতে ভরে দেব, কোন দিকতে আসবে তুই জানতে পারবি না বান্দা। দাও আল্লাহর কোন একজন বান্দা, কোন মা খালা, দরদি পর্দা হতে যারা আছেন, দাঁড়িয়ে কোন মা বলতে পারেন, বলুন আল্লাহর রাস্তায় কেউ একটা কুরবানি করুন, মাত্র পারবি 5,000 টাকা। একজন যুবক 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ছোটখাটো দান আল্লাহ করিও না, হেলা পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। আর কেউ আছেন ভাই?
এই মাটির সরজমিনে একজন কেহ নাই, কোন একজন মোমেন নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মসজিদের সভাপতি ভাই তিনি ৬,০০০ টাকা দিয়েছেন, একটা সিক্স তিনি দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ তার বাকি মালে বরকত দেন, জানে মালে হেফাজত করুন। যে আশায় দান করে হাসিতে হাসিতে কান্দায় না খোদা তুমি মরণ কালে দে, ৬,০০০ টাকা খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও উপাদান, এই দান খোদা তুমি। আরেকজন ৫০০ টাকা দিল দান, এই দানের প্রতি তুমি হও মেহেরবান, আল্লাহ দিও তার যত পেরেশান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার ভাষা নাই গো, তোমার আমার কথা নাই গো। আল্লাহ কোরআনেতে বলে, দানকারীর মাথা পিতা আল্লাহ ভালো রাখো খবরে, টুবি গোড়ায় আল্লাহ উঠায় রোজ হাসরে। আরেকজন দিল ভাই ৩০০ টাকা দাম, সদরে গ্রহণ করো রহমান, ৩০০ টাকা দিল তোমার নামেতে, কবুল করে নাও খোদা এই গভীরাতে, জানে মানে খোদা তুমি দিও তার পথে, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিয়ে খোদা দানের বদলাতে, বিবি বাচ্চা ভালো রাখো তোমার কৃপায়, এই দোয়া চাহি আমি দয়াময়, কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিয়ে খোদা দানের বদলে। আসল আল্লাহর বান্দারা কি আছে, আল্লাহর বান্দারা এই দেখো ৫০০ টাকা দিল দামে রাজি, আল্লাহ করো তুমি দারে জান্নাতের কাজী। ৫০০ টাকা দিল তোমার, কোরআন বলছেন তো, আল্লাহর কোরআন বলছেন, কোরআন বলো কি জন্য এসেছো, কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াসিন মায়ের জন্য দিল ৫০০ টাকা দাম, মায়ের খাতুনে জান্নাত তুমি করো খোদা দান, হায় রে মা জননীর জন্য। আরে বন্ধু এলো ৫০০ টাকা দেখো খোদা তোমার রাহে দিল, এই দেখো ৫০০ টাকা দিল কাদের গনি, মুসায়ে দিল খোদা তার যত পেরেশানি। ভাইরা, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কি জন্য তুমি এসেছো, কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোরআন বলেন বাল্লুহু কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি বলো কোন ভাষায় রয়েছ, হিন্দি না ইংরেজি না বাংলা। কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান, ইন্না আনজালনাহু নিশ্চয় কোরআন আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআন নাযিল হয়েছে আরবি ভাষাতে, অন্য কোন ভাষায় কোরআন নাযিল হয় নাই। কোরআন তুমি বলো কার উপর অবতীর্ণ হয়েছে, নাযালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলো তোমাকে মেনে নিলে কি হবে আর না মানলে কি হবে। কোরআন বলেন আরেকজন ৩০০ টাকা দিল আমার ভাই, সম পরিমাণ জানো নাকি জানো ভাই, আল্লাহ যে আশায় দিল ভাই জানো আমার, বিপদেতে খোদা করো গো উদ্ধার, বেটা বেটি ভালো রাখো তোমার কি ভাই, এই দোয়া চাই আমি গো দয়াময়। আরে আমি চাই দোয়া করি আমি নতি, তার ব্যবসা বাণিজ্যে খোদা দিও গো উন্নতি। আরেকজন বন্ধুজন ৫০০ টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মায়ের ওজনেতে আবার ৫০০ টাকা, আল্লাহ ঘোরা তুমি তার ভাগ্যের শাখা, স্বপনে দয়ার নবী পায়ে জানো দেখা।
আরেক ভাই ছিল এখানেতে 500 টাকা দিল দান, হাসিতে হাসিতে কবুল করো দান। সেকেন্ডার আলী মায়ের জন্য 320 টাকা কুড়ি, ভাগিও না খোদা তার জীবনের জড়ি। শ্বশুরের বাপের নামে দিল, যে জন্ম দিল তার খবর নেই শ্বশুরের। বাপের জন্য 100, শ্বশুরের জন্য 500, ওর কাছে ভালোবাসা হবে। ও শ্বশুর দিয়েছে, আমি ভুল বলেছি। যেমনই কোদাল হয় তেমনই তার চাপ, যেমনই হইবে বেটা তেমনি তার বাপ, নাকি বলে? শ্বশুর 500 টাকা দিয়েছে, আমি মস্কারা করে আমার নানার কাছ থেকে 500 টাকা আদায় করেছি জিলাপি খাওয়ার জন্য। আল্লাহ কবুল করে দিল। এই করি নোপন গমরা, এই করি নোপন, ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন। ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বল, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলা করে হয় কেন লাল, মরুর বুকে বালি কেন। আমার লেখা সরস্বতী বই, এই এলাকায় যত বাউলানা আমার এই কবিতাগুলো গান। মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন, মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙ্গুলি সব লায়সালি স্ত্রীর নামে 1000 দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। 1000 টাকা দিল স্ত্রীর নামেতে, লায়সালির দান কবুল করো গভীর রাতে, আল্লাহ দিও তুমি তার জান্নাতের পথে নারায় দেখবি। এদেশে ধান চাষ হয় ভাই, ডহরা থেকে হাবিবুল্লাহ ফোন পে 5000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও পদে। ভাই ধান কাটে না দেশে, কি দিয়ে ধান কাটে? ওকে আমাদের দেশে কাটতে বলে, এখানে কি বলে? কাটছে। করোনা হতে তোমরা তখন নাক ডাকায় শুয়ে আরাম খাটে, বেলা যখন পূর্ব পাটে আমরা মাঠে খাটি, তোমরা তখন উঠে বসো নিয়ে চায়ের বাটি। এরকম হয় না? সকালে সন্ধ্যায় রোদে ভিড়ি, শরীর সবই সব, তোমার কিন্তু একদিন ভিজলে সর্দি কাশি হয়। সকালে বিকালে কাজ করি, বাড়ি ফিরে যাই, মোটা চালার শাক ভাত পেটি ভরে খাই, সরু চালির সেরা ভাত, ইলিশ মাছের ঝোল, তবু তোকে মৃত্যুই শুনি পেটের গন্ডগোল। হাত পা গুলো সরু সরু, পেট হয়েছে মোটা, হাত পা গুলো সরু সরু, পেট হয়েছে মোটা, যা কিছু সব পেটের সেবায় তাই বেড়েছে ওটা। শামীমের মাথা দেখো 500 টাকা দান, এই দানে খোদা তুমি করো মেহেরবান, আল্লাহ দিও তুমি তার প্রেমের গুলিস্তান। 500 টাকা দিল শামীমের মাথা, বলে দিও খোদা তার জীবনের খাতা, যে আশায় যে নিয়েতে করে দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মিঠাই দিও তার মনের আরমান। আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি 2 হাত, কবুল করো মাবুদ
মোদের মোনাজাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, গাছের ডালে পাখি বসেছে আর নিচে একজন শিকারী পাখিটাকে মারবো বলে রওনা হয়ে গেছে। তাই কবি বলছে, গাছের ডালেতে ঘুঘু উপরেতে বাজ। একটা পাখি বসেছে ঘুঘু আর উপরে বাজ উঠছে, যেই ঘুঘুটা উঠবে আমি ধরবো। গাছের ডালেতে ঘুঘু উপরেতে বাজ, নিচেতে শিকারী রত করিতে আওয়াজ। আচ্ছা ঠিক আছে, গজল শুনবে 20 টাকা দিচ্ছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ডালেতে বসিয়া ঘুঘু উপরেতে বাজ, নিচেতে শিকারী রত করিতে আওয়াজ। যখন শিকারী তার করিল নিশান, তাহা দেখে প্রাণী ঘুঘুর উড়ে গেল প্রাণ। আল্লাহ আল্লাহ বলে ঘুঘু, ওগো নিরঞ্জন, এ বিপদে রক্ষা করো নিকটে মরণ। যখন শিকারী ঘুঘুটার দিকে লক্ষ্য করছে, ঘুঘু বলছে আল্লাহ, ওপরে উড়ে গেলে বাজে ধরবে আর বসে থাকলে তীরে লাগবে, আল্লাহ তুমি রক্ষা করো। কতদিন হতে ওই বট বৃক্ষ ফিরে, কতদিন হতে ওই বট বৃক্ষ জড়ে, সর্বনাশা বেঁধেছিল ডিম পাড়ার কালে। শিকারী লক্ষ্য ছিল পাখির দিকে। যখন ও শিকারীর বউ পড়িল তার গায়ে, জ্বলিয়া উঠিল লেজ মারিল তার পায়ে। গোসাতে ভরিয়া সর্ব করিল দংশন, থরে থরে কপে তখন শিকারীর হাত। তখন সঞ্চারিল দেহেতে বিষ, সারা অঙ্গ গায়, গুলিটার টলে গেল হাতে দেদার। টিপিল বন্দুকের ঘোড়া, লক্ষ্য ভ্রষ্ট হলো, ঘুঘুর না লাগিয়া গুলি বাজতে লাগিল। নিচেতে শিকারী মরে উপরেতে বাজ, নিচেতে শিকারী মরে উপরেতে বাজ। মধ্যে ঘুঘু বেঁচে গেল, দেখো আল্লাহর কাজ। নারায়ে তাকবীর। রূপ জৈবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে, কত কালো দেখো তা ভাবিয়া। আল্লাহ কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলছেন, বান্দারি প্রতিদিন কবরের পাশ দিয়ে যাও, দৈনন্দিন কবরের ধারে দিয়ে যাও। কবরে তোমার বাপ শুয়ে আছে, কবরে তোমার মা শুয়ে আছে, দাদু দাদি নানা নানি সব শুয়ে আছে। কবরের কাছে কি কোনো সাড়া পাও, কোনো টেলিফোন কি পাও? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। কিভাবে নীরব হয়ে আছে, কবরের কোনো ফোন নাই, কবরের কোনো টেলিভিশন নাই, কবরের কোনো সাড়া নাই। তুমি আজ হোক কাল হোক, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমার যেখানে মরণ আছে, যেভাবে মৃত্যু আছে, সেইখানে মরণ তোমাকে গ্রাস করবে। বন্ধু, মরণের সঞ্চয় কি করেছো? মরণের জন্য কি করেছো? সারা জীবন যে কবরে তোমার বাস করতে হবে, সেই কবরের জন্য কি করেছো? আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন
তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। ভাইরা রে, বন্ধুরে, 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 12 রবিউল আউয়াল, আবার মায়েদের তরফ থেকে 9414 টাকা এলো দান। সুবহানাল্লাহ, 9414 টাকা মায়েদের চলেতে এ দান এলো। দেখো মসজিদের খাতিরেতে কবুল করো দান তুমি গভীরাতে। হায়রে জননী মাতা পর্দার কারণ 9400 টাকা মা করিল বরং। যে দানের প্রতি দিল দান রোগীপতি, এ দান কবুল করো তুমি দিও গতি। আমি ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, বন্ধুরা আমার, 570 খ্রিস্টাব্দে নবী সোমবারের দিন 12 রবিউল মাসে তিনি জন্মগ্রহণ করলেন। 632 খ্রিস্টাব্দে রবিউল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী নিয়ে সমালোচনায় পড়ে গেল, কোথায় নবীর কবর হবে? কেউ বলে নবীর কবর দাও কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর দাও মা খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে নবীর কবর দাও নবীর পিতা আব্দুল্লাহর পাশে, কেউ বলে নবীর কবর দাও নবীর মা আমিনার পাশে, কেউ বলে নবীর কবর দাও মসজিদে নববীর ভিতরে। নানা মনির নানা মত, 3 দিন হয়ে গেল নবীর কবর কোথায় হবে নির্ধারিত হয় না। নবীর কবর কোথায় নবীকে শোয়াবে মানুষের ফয়সালা শেষ হয় না। কেউ বলে মক্কাতে দাও, কেউ বলে মদিনায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হাসান কেঁদে গড়াগড়ি যায়, উসমান গনি বোবা হয়ে যায়, আলী বিষণ্ণবাদে, ফাতেমা কান্দে, হায় নবীজির ইন্তে কালে রে কাঁদাইলা সকলে আমার নবীজির ইন্তেকালে, হায় নবীজির ইন্তেকালে কাঁদাইল সকলে আমার নবীজির ইন্তেকালে। হযরতে বেলাল বসে কান্দে, দয়ার নবীর বনুর আগে। উসমান গনি নবীর সাথে বোবা হয়ে যায়, ওমর পাগল হল নবীর প্রেমে, তরোয়ার নিয়ে বলল শোনো, কেউ যদি বলে আমার নবী মারা গেছে তাকে কতল করে দেওয়া হবে। সাহাবারা কান্দে, 3 দিন হয়ে গেল রে, নবীর কবর কোথায় হবে বলো? হযরত আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু উবাইদা, হযরত সাদ বিন খুদরি, মালিক ইবনে যাদ, বড় বড় সাহাবারা এক জায়গায় বসে আলোচনা করলো। হযরত আবু বকর সিদ্দিক বলে, দাঁড়াও, ফয়সালা এক্ষুনি হচ্ছে, নবীর কবর কোথায় হবে জানি। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, দেখলেন উম্মুল মুমিনিন মা আয়েশা বিশ্ব নবীর মাথাটা নিজের কোলের উপর করে বসে আম্মা জান কাঁদেন, চোখের পানিতে বুক ভেসে যায়। হ্যাঁ, ভালোবাসা দেখেছেন? আমাদের কোন স্বামী মরে গেলে বিবিরা তার ধারে পারে যায় না, খেয়ে নেবে, মেরে ফেলবে। আর মৃত্যু স্বামীর মাথা কোলে নিয়ে মসজিদে নববীর ভিতরে হজরায় আম্মা জান আয়েশা বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর কেঁদে বললেন, মা আয়েশা গো, তুমি ফয়সালা দাও গো মা, 3 দিন হয়ে গেল নবীর কবর হয় না। মা জানবো বলো নবীর কবর কোথায় হবে?
উম্মুল মুমিনিন হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা গো, ও নবীর অনুসারীরা গো, আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে এসে